একদিকে মায়ের লাশ উঠোনের মধ্যে পড়ে আছে, যেখানে দাফন করবে ছেলেরা, সেখানে মায়ের লাশকে দাফন করতে গিয়ে তারা নিজেরাই আটকিয়ে দিল। বাড়িতে থাকবে কান্নার শব্দ, তা না হয়ে নিজের ভাইয়েরা এবং উঠোনের মধ্যে তুমুল ধাক্কাধাক্কি, মারামারি, ঝগড়া ফাসাদ। একটাই দাবি, মায়ের লাশকে তারা দাফন করবে না। এটা অন্য কোনো মানুষ না, নিজের সন্তান, দুই সন্তান, মায়ের লাশকে তারা দাফন করতে দেবে না। ঘটনাটা নোয়াখালীর কোম্পানিগঞ্জে। আমি এই দৃশ্য দেখে অবাক হয়েছি, মানুষ কত নিচে নেমে গিয়েছে। এই মা সারা জীবন যে সন্তানদের জন্য জীবনকে বিলিয়ে দিলেন, ছিল শেষ বয়সে মেয়ের বাড়িতে, মৃত্যুর পরে লাশ যখন আসলো দাফন করার জন্য নিজের বাড়িতে, তখন ছেলেরা মায়ের লাশকে অ্যাম্বুলেন্সে ফেলে রেখেছে এই উদ্দেশ্যে যে আগে জায়গা জমির হিসাব হবে, আমার জায়গা আমি বুঝে নিব, তারপরে মায়ের লাশ দাফন হবে। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি, মারামারি, ঝগড়াঝাটি, গ্রামবাসী পর্যন্ত থামাতে পারছে না। অথচ মায়ের লাশ প্রায় 24 ঘন্টা, আপনি চিন্তা করেন, যেখানে রাসূল বলেছে যে মৃত্যুর পরে দ্রুত তোমরা জানাজা কবর দিয়ে দাও, আর সেখানে নিজের সন্তানরা তার মায়ের লাশ থেকে 20 থেকে 24 ঘন্টা তারা সেই উঠানের মধ্যে ফেলে রেখেছে, অ্যাম্বুলেন্স গাড়ির মধ্যে, যে লাশ দাফন হবে না সম্পদ না বুঝা পর্যন্ত। মানবতা, মানুষের ভিতরে হৃদয়তা আজকে কোথায় চলে গিয়েছে? এটা শুধু নোয়াখালী কোম্পানিগঞ্জের ঘটনা, আমরা বিভিন্ন জায়গায় দেখি এরকম ঘটনা, যে ছেলেরা বাবার লাশ দাফন করতে দিচ্ছে না, মায়ের লাশকে দাফন করে দিচ্ছে না নিজেদের জায়গা জমি হিসাবের জন্য। অথচ এই মা, এই বাবা, এই সন্তানকে কত কষ্ট করে তার মা 10 মাস 10 দিন তার পেটে লালন পালন করে, ছোটোকালে তাকে আদর করে, তাকে কত সতর্কতার সঙ্গে রাখে, তার শরীরের মধ্যে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, নিজে না খেয়ে মাছের বড় টুকরো, মুরগির মাংস তাকে খাওয়ায় কষ্ট করে লালন পালন করে বড় করে, আজকে সেই মাকে তারা দাফন করছে না। যেখানে পরিবারের সদস্যরা তার মাকে হারিয়ে চোখের পানি ছাড়বে, ক্রন্দন করবে, সেই বাড়িতে হলো ঝগড়াঝাটি। আহা, আজকে পৃথিবী যে কিয়ামত যে কত দূরে, এই পৃথিবী যে আজকে কোথায় চলে গিয়েছে, আমাদের ভিতরে ন্যূনতম বিবেক, ভালোবাসা, আদব কায়দা কোনো কিছুই নাই। অথচ রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ নির্দেশ দিচ্ছেন আল্লাহর সঙ্গে, আল্লাহ ছাড়া কেন ইবাদত করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার পিতামাতার দুইজনের একজনও যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করবা না, তাদেরকে ঝাড়ি দিয়ে কথা বলবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানসূচক সুন্দর সুন্দর কথা বলবা, আর তাদের জন্য রহমতের ডানাকে বিছিয়ে দিবা। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, আর তাদের জন্য দোয়া করবা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা, হে আল্লাহ, পিতামাতা উভয়ের উপরে তেমন রহমত নাজিল করে দাও, কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে ছোটকালে এরা আমার প্রতি রহম করেছিল, আল্লাহ তুমি তেমনি ভাবে তাদের প্রতি রহম করো। যে আল্লাহ পিতামাতার জন্য কি দোয়া করবেন কোরআনে শিখিয়ে দিয়েছে, আজকে সেই পিতামাতারা লাশ আটকিয়ে ভাই ব্রাদাররা মারামারিতে লিপ্ত। 1-2 ঘন্টা নয়, 20-24 ঘন্টা পার হয়ে যায়, মায়ের লাশকে দাফন করতে চায় না। আগে সম্পদ, তারপর তার লাশ দাফন। কোথায় আজকে আমাদের সেই পিতামাতার সম্মান মর্যাদা? সর্বশেষ ওই অঞ্চলের ওই ইউনিয়নের কমিশনার এসে তাদেরকে থামিয়ে বুঝিয়ে শুনিয়ে তার মায়ের লাশকে দাফন করার ব্যবস্থা করেছে। চিন্তা করেন, নিজের সন্তানরা মায়ের লাশকে ইজ্জতের সাথে দাফন করতে পারে নাই, অন্য ঘরের সন্তান এসে এই লাশ দাফন করা লেগেছে। পিতামাতাদেরকে বলবো, ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা দেন, এমন আখিরাতের ভয় ঢুকান, এমন কোরআন হাদিস এবং ইসলামী শিক্ষা দেন, যাতে করে এই সন্তান আপনাকে ফেলে না দেয়। হতে পারে ওই ছেলেদের ভিতরে দ্বীনি জ্ঞান নাই, আল্লাহর ভয় নাই, পিতামাতার মর্যাদা সম্পর্কে জানা নাই, না হলে ভিন ঘরের অন্য কমিশনার এসে তাদেরকে বুঝায় শোনায়া এই দাফন করাতে হবে। এটা তাদের জন্য লজ্জা, তাদের জন্য দুঃখ, তাদের জন্য কষ্ট। এটা প্রত্যেক পিতামাতাকে বলবো, ছেলে মেয়েদেরকে সুসন্তান বানাতে হলে অবশ্যই ইসলামী শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, রাসূলের আদর্শ শিক্ষা দিতে হবে। ইসলাম ছাড়া আর কেউ এত সুন্দর করে বলে না যে তোমার বৃদ্ধ পিতা মাতার সঙ্গে, তোমার জোয়ান পিতা মাতার সঙ্গে, তোমার বাবা মায়ের সঙ্গে, বড় ভাইয়ের সঙ্গে, বড় বোনের সঙ্গে, তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, স্ত্রীর সঙ্গে, ছেলে মেয়েদের সঙ্গে তাদের কি হক, কি ব্যবহার, কি ভালোবাসা, এটা একমাত্র ইসলাম শিখায়। আপনি পাশ্চাত্য, ওয়েস্টার্ন বিভিন্ন হাবিজাবি শিক্ষা দিলেন, আসল শিক্ষা দিলেন না, ফাইনাল স্টেপে মার খাবেন, আখিরাতে মার খাবেন, কবরে মার খাবেন, দুনিয়াতে লাঞ্ছিত হবেন। আল্লাহ
এক শিক্ষক বলেছিল, অসংখ্য ছাত্রদেরকে পড়িয়ে শিক্ষক তাদেরকে ভালো শিক্ষার্থী বানিয়েছি, কিন্তু নিজের সন্তানকে বানাতে পারে নাই, আমার এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। এক শিক্ষক দুঃখ করে বলেছে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।